আওয়াজে জবাব নেই। তা টেক অফের সময় আপনার মুখটা এরকম বেঁকে গিয়েছিল কেন? ওটা হবেই ভাই। মানুষ যখন আকাশে ওড়ে তখন মাধ্যাকর্ষণের সঙ্গে তার একটা লড়াই চলে, তখন মুখটা একটু বেঁকে যায়। তুমি এই চাঁদে যারা যায় তাদের সময় পড়োনি? কই আর কারোর তো মুখ বেঁকেনি। বুঝছিস না, উনি একাই আমাদের হয়ে মধ্যাকর্ষণের সঙ্গে লড়াই করছিলেন। থ্যাংক ইউ। আচ্ছা, লিস্ট অনুযায়ী আপনার বাক্সের মধ্যে একটা সুপুরি কোটো থাকার কথা না? চাই। প্লিজ। এরা দেখছি মৌরি দিচ্ছে, ওটা আমার একদম চলে না। নিন, থ্যাঙ্কস। আপাতত ওটা আপনার কাছেই রাখবেন, হারাবেন না। না না, হারাবো কেন, একদম হারাবো না। ওটা সমেত বাক্সটা ফেরত দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা। আচ্ছা ফেলুদা, বল। এই বাক্স বদলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সব থেকে বেশি রহস্যজনক বলে মনে হয়? চাইনিজ বাক্সের গন্ধ। ক্যাপিটাল কথাটার অনেক রকম অর্থ হয়, তাই না? ঠিক বলেছেন। ক্যাপিটাল অর্থ চমৎকার, এক্সেলেন্ট। আবার ক্যাপিটাল অর্থ রাজধানী। দিল্লির ক্ষেত্রে দুটো অর্থই চলে। বেড়ে শহর বানিয়েছে মোগলরা। এটা নিউ দিল্লি, লালমোহন বাবু। এটা মোগলদের বানানো নয়, সাহেবদের বানানো। তাই বুঝি? আগে হ্যাঁ। বাহ, বেড়ে। এক সময় স্নানটা সেরে নেবেন, কাল দুপুরের আগে আর স্নানের সুযোগ পাবেন না কিন্তু। তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা একটু ঘুরে টুরে দেখে আসুন, যন্তর মন্তরটা কাছাকাছি পাবেন। কোনটা? যন্তর মন্তর, রাজা জয়সিং এর কীর্তি। অষ্টদশ শতাব্দীর অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। বাহ বাহ, খুব ভালো। কি তবে ভাই, যাবে নাকি? চলুন, আর তো কিছু করার নেই। হ্যাঁ। এ কি, আপনি যাবেন না? না, আমি একটু চুপচাপ ভাবতে চাই, মনের জট যদি কিছু ছাড়ানো যায়। তো আপনি বসে বসে ভাবুন, আমরা ঘুরে আসি। যন্তর মন্তর। ঘুরে আসি ফেলুদা। আয়। Excuse me. Yes, sir. Hello.
সেই অদ্ভুত বাড়ি কোনো যন্ত্র বলছো? হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল যন্ত্র। না, পৃথিবীর কোথাও এই জিনিস নেই। যন্তর মন্তর। না, জয়পুরে একটা আছে, তবে আমাদের দেখা হয়নি। না, জয় সিংহের জবাব নেই। দেখো দেখো, সিঁড়িটা কোথায় চলে গেছে। সব কঠিন জ্যামিতির খেলা। না দেখলে বিশ্বাসই করতাম না। যন্তর মন্তর। ফেলুদা, ফেলুদা, তোমার দাদা বোধহয় ন্যাপ নিচ্ছেন এখন? ফেলুদা, 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 হ্যালো, হ্যালো, হ্যালো। কি ব্যাপার ফেলুদা? কি হয়েছিল? ওটা নেই নিশ্চয়, ফাটেছিল। নেই। মিলি ব্যাগ হাওয়া। ন্যাচারালি। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, আই ক্যান ম্যানেজ। চোট শুধু ব্রহ্মতালুতে। এ কি? গো ব্যাক হোম। হোম মানে? মানে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। মানে হোম কি? এই তো চাই, এই না হলে তদন্ত। কিন্তু কি করে? খুব শিক্ষা হয়েছে। কেন মশাই? অটোগ্রাফ। অটোগ্রাফ দেবার লোভটা নেবার লোভের চেয়ে কিছু কম নয়। উফ। অটোগ্রাফ? তোরা চলে গেলি, রিসেপশন থেকে একটা ফোন এলো, আমার এক ফ্যান অটোগ্রাফ চায়। আসতে বললাম, 2 মিনিটের মধ্যে এলো, বেল টিপলো, দরজা খুললাম, ব্যাস ব্ল্যাক আউট। কিন্তু যে এসেছিল তাকে চেনবার আর সময় পেলাম কই। কিন্তু ব্যাগ ছাড়া এখন কি হবে? তাই তো ভাবছি, একটা ফেয়ার এক্সচেঞ্জ তো হওয়া চাই। আচ্ছা, দিল্লিতে যখন রয়েছি, প্রাইম মিনিস্টারকে ফোন করলে কিরম হয়? শোন, ওর মধ্যে এমন কোনো জিনিস ছিল না যা দিল্লি শহরে কিনতে পাওয়া যায় না। লিস্টটা লিস্ট লাগবে না, আমার সব মনে আছে। মনে আছে? রুমালগুলো পাওয়া যাবে, শুধু জি লেখাটা। তাও যাবে। কিরকম ধরনের লেখা ছিল সেটা মনে আছে? আরে, সাদা রুমালের ওপর ব্লু এবং গ্রে সুতো দিয়ে লেখা হবে। আর দর্জির দোকান তুই পেয়ে যাবি এই
cannot face it. ঠিক আছে। খবর কাগজের ডেটগুলো অবশ্য মিলবে না, কিন্তু সেগুলো ধামিজা নোটিস করবে বলে আমার মনে হয় না। আর বইটা আমরা কিনে নেব স্টেশন থেকে, ওই ছাপ মারা। এই যা, যাক, তাহলে একটা ঝামেলা মিটলো। ভাগ্যে সেটা আমার পকেটে ছিল। ওটা আবার আপনার পকেটেই রাখুন। সব জিনিস কেনা হয়ে গেলে ওটা আবার আপনি ব্যাগের মধ্যে চালান করে দেবেন। কিন্তু আসল জিনিসটা? ওই রকম ব্যাগ ঢের পাবি, একটা কিনে নিস, তারপর ধামিজাকে ম্যানেজ করবো। এখন ওকে, চলুন। তাহলে কুতুব মিনার, রেড ফোর্ট আর লড়াই লেগে গেছে লালমোহন বাবু, ফুর্তির কথা ভুলে যান। লালমোহন বাবু, আপনার ট্রেনে ঘুম হয়? তা হয় বই কি, কেন মিথ্যে বলবো মশাই? ঝাঁকুনিতে অসুবিধা হয় না? অসুবিধে? ঝাঁকুনি তো হেল্প করে মশাই। মিস্টার লাহিড়ী বলছিলেন যে ওনার ট্রেনে ঘুম হয় না, কিন্তু সেদিন ঘুমিয়েছিলেন। আর এমনই ঘুম যে হাওড়ায় এসে ওনার ঘুম ভাঙাতে হলো। তার মানে বীরনাথ বাবু শুয়েছিলেন লোয়ার বার্থে, পাশে আংটায় গেলাসে যদি জল থেকে থাকে আর একটা ঘুমের বড়ি ফেলে দেওয়া হয়। তার মানে বাক্স বদল নয়, চুরি। লাভলি। রে, ভুলে যাওয়ার আগে ওটা ব্যাগে ভরে দিন। এর মধ্যে সব শেষ করে ফেললেন নাকি? মাল মাত্র একটিতে এসে ঠেকেছে। মনে করিস তো স্টেশনে গিয়ে সুপুরি কিনে নিতে হবে? স্পষ্ট দেখতে পাচ্ছি একটা রয়েছে, কিছুতেই পড়ছে না। ধ্যাত্তেরি, ধ্যাত্তেরি, ধ্যাত্তেরি। আঠা দিয়ে আটকানো। ডটপেন, ডটপেন, ডটপেন। কিরকম সুপুরি মশাই? রং তো হাতে আঁকা মনে হচ্ছে। I have been a fool. এসে ঝলমল করছে। বলবে না এই যে নিখোঁজ বল কাটা হিরে।
আচ্ছা, আপনি যে একটা অস্ত্র আনবেন বলেছিলেন, সেটা কি হলো? এই দেখো, কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম একদম। এই বুমেরাং। এটা কোথায় পেলেন? ওই এক অস্ট্রেলিয়ান ভদ্রলোক কাগজ অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, তো অন্যান্য জিনিস কিনতে গিয়ে এটা লোভও সামলাতে পারলাম না, কিনে নিলাম। এটা মজা কি জানো? শুনেছি শিকারকে ছুঁড়ে মারলে শিকারের গায়ে লেগে আবার শিকারীর হাতেই ফিরে চলে আসে। একটু ভুল শুনেছেন। কেন? এটা শিকারের গায়ে লাগলে অস্ত্রটা শিকারের পাশেই পড়ে থাকে, যদি লক্ষ্য মিস করে তবেই আবার ফিরে আসে। বোঝো? এবং ছোড়াটাও খুব ডিফিকাল্ট, রীতিমতো অনুশীলনের প্রয়োজন। তাহলে তো আপনাদের কোনো হেল্পই করতে পারবো না। না না, তা কেন? আপনার জন্যই তো হিরেটা পাওয়া গেল। মানে ওই সুপুরি খেয়ে কৌটোটা খালি না করে ফেললে তো ভেতর থেকে নকল সুপুরিটা বেরোতো না। তাহলে খানিকটা কন্ট্রিবিউট করতে পেরেছি। হ্যাঁ, গোমেরা। Good. Yes, yes. We'll be there by 4 o'clock. Yes, that's right. Oh, by the way, will the taxi driver know your place? Oh, all right. Thank you. Thank you very much. Bye. চারটেই তো? 4টে। শোন, এখনো সময় আছে, আমি একটু ঘুরে আসছি, ওটার দিকে নজর রাখিস। সে আর বলতে। বেরোচ্ছেন? হ্যাঁ, আপনারা হোটেলেই থাকুন, আমি ঘন্টাখানেকের মধ্যে ঘুরে আসছি। কোথায় এলাম মশাই? কোথায় এলাম? কেন জানেন না? এই হোটেলটা ক্লার্কস, শহরটা সিমলা, আর দেশটা ভারতবর্ষ। দদ্দর মশাই, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। যাই হোক, ওটাকে কিন্তু হাতছাড়া করবেন না। কেন? কোনো ডেঞ্জার এক্সপেক্ট করছেন নাকি? পাথরটা যখন এখনো আমাদের কাছে আছে, তখন তো বিপদও। দৌড় মশাই, বিপদ আমাদের থেকে এখন বহু দূরে। ফার ফার ফ্রম ডেঞ্জার, ভেরি ভেরি ফার। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আসি। বাই বাই। আপনি আবার কোথায় এলাম করার আগেই বলে দিন, আমরা যাচ্ছি কুফরির রাস্তায়। তবে অত অব্দি যেতে হবে না, কুফরি এখান থেকে 16 किलोमीटर, আমরা যাব 13 किलोमीटर। ड्राइवर साहब জি। ये वाइल्ड फ्लावर हॉल यहाँ से 13 किलोमीटर होगा, है ना जी? হ্যাঁ স্যার। তার মানে তো 8 ঘন্টার ধাক্কা। কারণ এই বরফে তো বেশি স্পিডও তুলতে পারবে না। ভাবা যায় না মশাই, গাছে বরফ, রাস্তায় বরফ, পাহাড়ে বরফ, চারিদিকে তুষার তুষারময়। কাব্যি যা করার করে নিন লালমোহন বাবু। আপনি বলছেন বিপদ নেই, আমার মন কিন্তু সেটা বলছে না। আমি আপনার কথাটা তারিফ করতে পারলাম না। দেখছেন মনে হয় রাস্তায় জনমানব নেই, একটা পাখির ডাক শোনা যাচ্ছে না, আপনি বলছেন বিপদ।
Mr. Mitta, Yes. good afternoon. This is Dhamija. Good afternoon. This is my cousin Topish, and this is my friend Mr. Ganguly. গুড আফটারনুন মিস্টার ধামিজা। Good afternoon. Come, I must say your punctuality is admirable. Come in, please. Did you have a nice trip? Very good. Thank you. Please sit down. Thank you. Unfortunately, the handle of your bag had come off. And I had a spare one, so... Oh, you shouldn't have. आप जरा एक बार खोल के देख लीजिए नहीं, इसकी जरूरत नहीं है. प्लीज. Okay, if you say so. Yes. Well, everything seems to be all right. Except that these are not mine. And neither is this. Must be Mr. Lahiri's. And this is for you. Thank you. आप भी इसे खोल के देख लीजिए. जी. Is there anything missing? Was there a manuscript here? Manuscript? Yes, it was a fat one, about 200 pages. No, there was no manuscript. কি ব্যাপার বলো তো, লেখাটা গেল কোথায়? ধুমিয়া ঝেপে দেয়নি তো? সেরকম লোক বলে তো আমার মনে হলো না. বোঝো, এতক্ষণে আসাটা পণ্ডশ্রম। কিন্তু এই রহস্যটা একেবারেই বোঝো, কোনো আক্কেল নেই, রাস্তার ব্লক করে দাঁড়িয়ে আছে। जरा रोक देना ड्राइवर जी. তোরা দাঁড়া. Mr. Mitir. হ্যাঁ,
ওখানেই দাঁড়িয়ে থাকুন মিস্টার মিত্তির। আপনি কোথায়? কি চান আপনি? আগে আপনার রিভলভারটা ছুঁড়ে ফেলুন, ফেলুন, নইলে ফল ভালো হবে না। আমার নিজের হাতেও অস্ত্র আছে। ঠান্ডাটা বড় বড় বাড়ছে তো বেশ। গুড। আপনার কাছে ফিল্মের কালো কৌটোটা আছে? এবার ওর মধ্যে যে পাথরটা আছে সেটা বার করুন, বার করুন, বার করুন। ঠিক আছে, এবার ওটা আবার কৌটোর মধ্যে চালান করুন। ছুড়ে দিন ওটা। কি হলো? দিন। থ্যাংক ইউ মিস্টার মিত্তির। প্রবীর বাবু, আপনার ছদ্মবেশ ফেলো মিত্তিরকে ঠকাতে পারবে না প্রবীর বাবু। মিস্টার পুরীর নামে ভাওতা টেলিফোন, প্রিটোরিয়া স্ট্রিটে গুন্ডা লাগানো, আর দিল্লির হোটেলে বেপরোয়া প্ল্যান এবং হুমকি, এসব তো আপনারই কীর্তি, তাই না প্রবীর বাবু? মিস্টার মিত্তির, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন। আপনি আমার বিরুদ্ধে কিচ্ছু। ওই পাথরটা নিয়েও আপনি কিচ্ছু করতে পারবেন না প্রবীর বাবু। ওটার দাম 25 টাকা। তার মানে? আজ দুপুরে সিমলা জেম কোম্পানি থেকে ওটা কেনা। আপনি চাইনিজ বাক্স থেকে শম্ভুচরণের যে পাথরটা বার করে নিয়েছিলেন সেটা এখন কোথায় জানেন? নিন, ধরুন। Thank you, Mr. Jatayu. Come in.
আসুন আসুন। নমস্কার। একে তো চিনলাম না। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। তো কেমন হলো সিমলায়? সাকসেসফুল? সাকসেসফুল আর কি করে বলি, সে পাণ্ডুলিপি তো পেলাম না। পেলেন না? না, সেই খবরটাই তো আপনাকে দিতে এলাম। মিস্টার লাহিড়ির বাক্সে ওটা ছিল না। তো ধামিজা কি বললো? উনি তো ডিনাই করলেন, আর দেখে মনে হলো উনি সত্যি কথাই বলছেন। আপনি হাসছেন যে? মিস্টার নিতেশ, আমি জানতাম যে সে পাণ্ডুলিপি আপনি পাবেন না। আপনি জানতেন? জানবো না? আমার যে ইনসমনিয়া, ঘুম হয় না। রাত্রে ট্রেনে কি হলো সেটা যে আমি দেখলাম। কি দেখেছেন আপনি? লাহিড়ির বাক্স থেকে পাণ্ডুলিপি ধামিজার বাক্সে রাখা হলো। বাক্সের জায়গা অদল বদল হল। কার কীর্তি এটা? সেটা বুঝতে পারলেন না? ধামিজা হিমসেলফ। সে অত্যন্ত তুখোড় লোক। আমি ভেবেছিলাম আপনি বড় গোয়েন্দা, ব্যাপারটা বুঝতে পেরে যেন তেন প্রকারেণ ধামিজার কাছ থেকে আপনি ম্যানুস্ক্রিপ্টটা আদায় করে আনবেন। তাই আমি আপনার বাড়ি গিয়েছিলাম অফারটা নিয়ে। এখন দেখছি আপনি বুদ্ধিমান হলেও ঠিক ততটা বুদ্ধিমান নন। কে? ঠিক তো? ধামিজার বাইরের পালিশ দেখেই আপনি তার কথা মেনে নিলেন। কেন মেনেছি জানেন? কেন? কারণ হঠাৎ একটা গন্ধের কথা আমার মনে পড়ে গেল। গন্ধ? মিস্টার লাহিড়ির চাইনিজ বাক্সের মধ্যে যে গন্ধটা পেয়েছিলাম, সেই গন্ধ। কিসের গন্ধ? বহুদিন বাক্সবন্দি প্রাচীন জিনিসের গন্ধ। বাক্সের খুঁটি নাটির মধ্যে সেই গন্ধটা ছিল। আর আমার বিশ্বাস পাণ্ডুলিপিতেও ছিল। তা থাকতে পারে, কিন্তু এই ঘরেও সেই গন্ধ পাচ্ছি মিস্টার পাকড়াশি। আজও পাচ্ছি, সেদিনও পেয়েছিলাম। তা প্রাচীন জিনিসের কি অভাব আছে আমার ঘরে? 1923-এ শম্ভুচরণ মারা যান। কাজেই তার লেখা কপিরাইট চলে গেছে আজ 12 বছর হলো। কাজেই সেই লেখা ছাপিয়ে 2 পয়সা কামানোর লোভ সম্বরণ করাটা বোধহয় খুব সহজ নয় মিস্টার পাকড়াশি, তাই না? আপনি ভেবেছিলেন ধামিজার কাছ থেকে মিস্টার লাহিড়ির বাক্সটা উদ্ধার হলে তাতে লেখাটা না পেলে সন্দেহটা যাবে ধামিজার উপর। কিন্তু আপনার জানা ছিল না যে কেসটা যাবে প্রদোষ মিত্তিরের কাছে। যে লেখার কপিরাইট নেই সেটা যদি আমি ছাপাই, সেটা কি বেআইনি হলো? তাতে কার কি বলার আছে মিস্টার মিত্তির? আমার বলার আছে মিস্টার পাকড়াশি। কারণ এই বাক্সটা ফেরত পেলে ওই লেখাটা আমায় দেবেন বলে কথা দিয়েছিলেন মিস্টার লাহিড়ি। ওই লেখাটা প্রথম আমি ছাপাতে চাই। আর আইনের দিক দিয়ে কিছু বলার না থাকলেও নীতির দিক দিয়ে আছে বই কি। মিস্টার লাহিড়ির জলের গেলাসে আপনার ঘুমের ওষুধ ফেলে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে আপনি তার লেখাটা চুরি করেছিলেন মিস্টার পাকড়াশি। আপনি তো চোর। চেকমেট। লেখাটা দেবেন কি?
এবার আপনারা আসুন। আহা, আবার কি? এবার আপনার টাইপ করা কপিগুলো চাই। তপসে, থ্যাঙ্কস। লালমোহন বাবু, হ্যাঁ, নিন। নেব? গুড। এবার ছিঁড়ুন আচ্ছা, ছিঁড়বো? নির্দ্বিধায়।